সাবেক এক ইসরায়েলি উপদেষ্টা বলেন, ইসরায়েল যুক্তরাষ্ট্রকে ছাড়াই ইরানের অভিযান চালিয়ে যেতে পারে, কিন্তু কার্যত বিশ্বব্যাংকের নীতিমালা, অর্থনৈতিক বাজার ও মিশ্র আন্তর্জাতিক আলোচনায় যুক্তরাষ্ট্রের ভূমিকা নির্ভর করছে। ফলে এ অভিযানে ট্রাম্পকে টানছেন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ করণীয় কি হবে তা নির্ভর করছে ট্রাম্প প্রশাসনের কূটনীতি, জনপ্রিয় রাজনৈতিক চাপের ইন্টারঅ্যাকশনের উপর। তবে নিশ্চিত ধরা যাচ্ছে যে নেতানিয়াহুর এই কৌশল যুক্তরাষ্ট্রকে ঐতিহাসিক, আইনি ও কৌশলগত সিদ্ধান্তগুলির মুখোমুখি দাঁড় করিয়েছে। প্রোগ্রেসিভ ডেমোক্রেটরা প্রেসিডেন্টের এই পদক্ষেপকে অননুমোদিত বলে আখ্যা দিয়েছেন। জনগণের সমর্থন, কংগ্রেসের নিয়ন্ত্রণ, যুদ্ধের সম্ভাব্য পরিণতি ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া সব মিলিয়ে এটিকে একটি ফাঁদ বলে অভিহিত করেছেন বিশ্লেষকরা। গার্ডিয়ানের সম্পাদকীয় মন্তব্যে বলা হয়েছে, নেতানিয়াহুর যুদ্ধে সুনির্দিষ্ট সামরিক উদ্দেশ্য নেই, বরং এটি রাজনৈতিক চাহিদা পূরণের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ একটি পদক্ষেপ। এতে যুক্তরাষ্ট্রও অনিবার্যভাবে জড়িয়ে পড়েছে। নেতানিয়াহু দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক প্রোগ্রামকে পরবর্তী ভয়াবহ হুমকি হিসাবে উপস্থাপন করেছেন। তিনি যুক্তরাষ্ট্রের ভিতরে নানা প্রভাব খাটিয়ে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন। বিশেষত অক্টোবর 2023-এ হামাসের হামলার পর জোরদার হওয়া গাজা যুদ্ধের পরিপ্রেক্ষিতে তিনি ইরানকে অক্টোপাসের মূল মাথা হিসাবে চিহ্নিত করে আসছেন। সর্বোপরি ইরানের বাংকার বাস্টার বোমা হামলার মাধ্যমে নেতানিয়াহুর ফাঁদে পা দিয়েছেন ট্রাম্প, এমন মন্তব্য আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকদের।